রাজা চলছে আপনার কথায়, মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা সবকিছুই আপনার অধীন। তাদের জীবন ৬৪খানা খোপের মধ্যেই আবদ্ধ। টান টান উত্তেজনায় এক পক্ষ বুদ্ধির মারপ্যাচে আক্রমণ করছে অপর একদল সৈন্যকে। এই যুদ্ধে প্রয়োজন নেই কোনো অস্ত্রের, এমনকি গোলা বারুদের। বুদ্ধির মারপ্যাচে পরাজিত করতে হবে আপনার প্রতিপক্ষকে। বলছি দাবা খেলার কথা। দাবা খেলা আজকে সমস্ত বিশ্বেই প্রসিদ্ধ, কিন্তু চরম জনপ্রিয় বুদ্ধির মারপ্যাচে দাবা খেলা খেলতে যেয়ে কখনো কি ভেবেছেন কিভাবে এর আবিষ্কার হলো, কিভাবেই বা এর নাম সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়লো? বিষয় বিচিত্রার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব এই দাবা খেলা কিভাবে শুরু হলো, কিভাবেই বা এত জনপ্রিয়তা লাভ করলো সমস্ত বিশ্বে। প্রাচীন এই খেলাটির উৎপত্তি বেশ একটু রোমাঞ্চকর। হঠাৎ করেই কিন্তু আজকের এই আধুনিক দাবা খেলার জন্ম হয়নি। আজকের এই আধুনিক দাবা খেলায় আসতে যেয়ে এই খেলাটিকে পার করতে হয়েছে বেশ কয়েক শতাব্দী। ধারণা করা হয় প্রায় ১৫০০ বছর আগে এই ভারতবর্ষে দাবা খেলার প্রচলন শুরু হয়। ষষ্ঠ শতাব্দীতে উত্তর পশ্চিমাঞ্চলে গুপ্ত সাম্রাজ্যের সময় এই দাবা খেলার উৎপত্তি হয়। কিন্তু প্রাচীনই লোককথা এখানে একটু ভিন্ন কথা বলে। রাম রাবণের যুদ্ধের কথা অবশ্যই শুনেছেন। রাবণ হলো লঙ্কার অধিপতি ছিল, অর্থাৎ লঙ্কার রাজা, আজকে যে শ্রীলঙ্কা নামে পরিচিত। তার স্ত্রী ছিল মন্দাদরী। এই মন্দাদরী রাবণকে যুদ্ধ থেকে সরিয়ে আনার জন্য এই দাবা খেলার সৃষ্টি করেন এবং এই দাবা খেলায় মগ্ন রেখেই রাবণকে যুদ্ধ থেকে বিরত করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটি পৌরাণিক কথা মাত্র। কিন্তু প্রাচীন মিশরে ৩০০০ অব্দেও যে দাবা খেলা হতো এমন কিছু আলামত কিন্তু পাওয়া গেছে। সেই খেলাটি দেখতে অনেকটা দাবার মতোই, কিন্তু তার নাম ছিল শতরঞ্জ। তবে প্রাচীন ভারতে ষষ্ঠ শতাব্দীর আগে এই খেলাটির নাম ছিল চতুরঙ্গ, এবং চতুরঙ্গ বলতেই এই দাবা খেলাকে বোঝানো হতো। সেখান থেকে কালক্রমে আজকে সেই চতুরঙ্গ দাবা খেলা এসে পরিণত হয়েছে। সঠিকভাবে ধারণা করা না গেলেও সেটি সম্ভবত ছিল গুপ্ত সাম্রাজ্যের সময়েই। কিন্তু সেই সময় দাবা খেলার মাত্র ৪টি অংশ ছিল। সেখানে ছিল হাতি, ঘোড়া, রথ এবং সৈন্য। তবে খেলাটি অনেকটাই কিন্তু এই দাবা খেলার মতোই ছিল। ছিল বুদ্ধির মারপ্যাচ, ছিল ৬৪টি খোপের তুখোর বুদ্ধিমত্তার এক উত্তেজনাময় খেলা। ধারণা করা হয় সেই সময় দাবা খেলার ৪টি অংশ থাকায় এটিকে চতুরাঙ্গ বলা হতো। চতুরাঙ্গ বলতে বোঝায় ৪টি দিক, অর্থাৎ এই ৪টি অংশ ৪ দিক থেকে আক্রমণ করবে এমন কিছু হয়তোবা বোঝাতো। সেই কারণে দাবা খেলার নাম সেই সময় হয়তো চতুরঙ্গ দেওয়া হয়েছিল। ভারতবর্ষের সেই সময় পারস্যের সাথে বেশ একটি ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল, এবং সেই সূত্র ধরেই এই দাবা খেলাটি পারস্যে ছড়িয়ে পড়ে, এবং পারস্যের সাথে তখন ইউরোপেরও একটি ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল। খেলাটির গুরুত্ব বুঝে এই খেলাটি ইউরোপেও চালু হয়, এবং দক্ষিণ ইউরোপে এই দাবা খেলার নতুন সংস্করণ চালু হয়, যেটিকে আমরা আধুনিক সংস্করণ বলি। যদিও পারস্যে এই খেলাটির বেশ উন্নতি সাধন হয় এবং পারস্যে এই খেলার নাম দাঁড়ায় শতরঞ্জ। ভারতের চতুরঙ্গ নাম এখানে হয়ে যায় শতরঞ্জ, কারণ পারস্য বর্ণমালায় চ এবং গয়ের ব্যবহার নেই, এবং সেই কারণেই চতুরঙ্গ হয়ে যায় শতরঞ্জ। খ্রিস্টপূর্ব ১০ম এবং ১২ শতকে এই খেলাটি বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এই খেলাটির নতুন নতুন সংস্করণ যোগ হতে থাকে, এবং এই খেলাটির নাম এসে দাঁড়ায় চেজ, যা পুরনো ফরাসি ভাষা চেক থেকে নেওয়া হয়েছে। এবং এই সময়টিতে এই খেলায় হাতি, মন্ত্রী এবং রাজার ব্যবহার দেখা যায়। এই সময় সমস্ত বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এই দাবা খেলা। এবার প্রশ্ন উঠতেই পারে, তাহলে আধুনিক দাবা খেলার জনককে? পৌরাণিক গল্প অনুসারে এই দাবা খেলার জন্ম দিয়েছিলেন রাবণের স্ত্রী মন্দাকিনী। তবে আধুনিক দাবার জনক বলা হয় উইলহেম স্টেনিসকে। আধুনিক জন্মদাতা যেই হোক না কেন, এটির জন্ম আমাদের ভারতবর্ষেই। এটি আমাদের অবশ্যই একটি গর্বের কারণ। বিশ্ববিচিত্রার আজকের পর্ব পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।